আজকের এই ওয়েতে মোরব্বা তৈরি করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর খুব সহজে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু এই মোরব্বাগুলি বানিয়ে নেওয়া যায়। তাহলে আশা করি পুরো রেসিপিটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। এই তো মোরব্বা তৈরি করার জন্য এখানে আমি 4টি কাঁচা আম নিয়েছি। এবার প্রথমেই এই আমগুলি খোসা পরিষ্কার করে নেব, এরপর মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নেব। এই তো আমগুলি আমি এভাবে মাঝখান থেকে কেটে এরপর বিচিটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মোরব্বাটা তৈরি করার আগে মেন কাজটি কিন্তু করে নিতে হবে, আর সেটা হলো এইরকম একটি কাঁটা চামচ দিয়ে এখন এই আমের পিসগুলি খুব ভালো করে কেচে নিতে হবে। আর এমনভাবে কাচতে হবে যাতে করে এই চামচটা আমের আটি পর্যন্ত পৌঁছে যায়। আর এই কাজটি করে নেওয়ার শুরুর দিকে কিছুটা কষ্ট হলেও ধীরে ধীরে কিন্তু তা ঠিক হয়ে যাবে। আরেকটি কথা, মোরব্বা তৈরি করার জন্য আমগুলি কিন্তু পরিপক্ক হলে সব থেকে বেশি ভালো হবে। এই তো এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ আমের পিসটাই খুব ভালোভাবে কেচে নিয়েছি, আর বাকি সবগুলো আম আমি ঠিক এই একইভাবে কেচে নেব। সবগুলি আমের পিসেই কেচে নেওয়া হলে এখন এইগুলি ধুয়ে নিতে হবে। এতে করে আমগুলি কেচে নেওয়ার পর যে টকটা বের হয়েছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এরপর সবগুলি আমিই কিন্তু আমি ধুয়ে পানি থেকে তুলে নিয়েছি। এই পর্যায়ে পানিটা চেঞ্জ করে আমি কিন্তু আবারও কিছুটা পরিমাণ পরিষ্কার পানি নিয়েছি। এখন এই পানিতে মেশাবো 1 চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখন এই ভিনেগার আর লবণটা জাস্ট নেড়েচেড়ে পানির সাথে একটু মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হলে আগে থেকে ধুয়ে রাখা আমগুলি এই পানিতে দিয়ে দিতে হবে। এরপর সবগুলো আমের টুকরো দেওয়া হলে এই ভিনেগার আর লবণ মেশানো পানিতে আমের এই টুকরোগুলো কম করে হলো 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আর আমের এই টুকরোগুলো কিন্তু আমি 2 ঘন্টার থেকেও বেশি সময় নিয়ে ভিজিয়ে রেখেছি। এখন সবগুলো আমের পিছে খুব ভালো করে পানি ঝরিয়ে তুলে নেব। আর এই কাজটি করে নেওয়া হলেই চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য প্যানে প্রথমেই নিব চিনি। আর মোরব্বা তৈরি করতে চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাই তো চিনি দিয়েছি 1.5 কাপ পরিমাণ। সেই সাথে মোরব্বার সুঘ্রাণের জন্য এখানে নিয়েছি ছোট সাইজের 4 টুকরো দারুচিনি, 4টি সবুজ এলাচ আর 2টি তেজপাতা। আর এই তেজপাতা 2টি কিন্তু আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। সবশেষে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এই সব কিছু নেড়ে চেড়ে জাল করতে থাকবো যতক্ষণ না চিনিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে আর এই পানিতে একটা বলক আসছে। এরপর যখন এই চিনির এই পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এখন এতে আমগুলি দিয়ে দিতে হবে। আর এক এক করে সবগুলি আমের স্লাইস দেওয়া হলে এখন এইগুলি রান্না করতে হবে। আর এইগুলি কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করে রান্না করার দরকার হবে না। একটা সাইড যখন 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্না করা হবে, এরপর উল্টে দিতে হবে। আর আম সেদ্ধ হতে কিন্তু তত বেশি সময় লাগে না, তাই পুরো রান্নাটা কিন্তু চুলার তাপ মিডিয়ামের থেকে কিছুটা বেশিতে রেখে করে নেব। উল্টে দেওয়ার পর এই আমগুলি কিন্তু আমি আরও 6 থেকে 7 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। আর এরই মধ্যে কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। তাই কেউ যদি এই মোরব্বাগুলি অনেক বেশি দিন সংরক্ষণ করতে চান, তাহলে এই পর্যায়ে আর রান্না না করে চুলাটা বন্ধ করে দিতে হবে। তা না হলে কিন্তু আবার অনেক বেশি নরম হয়ে যাবে। আর সংরক্ষণ করার ক্ষেত্রে নামিয়ে নেওয়ার আগে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগারও দিতে হবে। তবে আজকে কিন্তু আমি এর কোনোটাই করব না, আরও কিছুক্ষণ সময় নিয়ে এটা জাল করব আর বেশ অনেকটাই নরম করে নেব। আর এভাবে এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তাছাড়া আমার কাছে তো মনে হয় অল্প মশলায় আমের সব থেকে মজাদার রেসিপি। এই পর্যায়ে এসে কিন্তু আর রান্না করতে হবে না। এখন যেটা করতে হবে, চুলাটা বন্ধ করে এভাবেই শিরাতে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য, অথবা যতক্ষণ না এটা পুরোপুরিভাবে ঠান্ডা হচ্ছে। আর আমি যেহেতু মোরব্বাগুলি অল্প করে তৈরি করছি, তাই 2-1 দিনের মধ্যেই কিন্তু এটা ফুরিয়ে যাবে। সেজন্য কিন্তু আমি ভিনেগারটাও অ্যাড করলাম না। আর ভিনেগার ছাড়াও কিন্তু নরমাল তাপমাত্রাতে এটা 7 থেকে 8 দিনের মতো এমনিতেই ভালো থাকবে। তাহলে আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।